সাম্প্রতিক সময়ে সাংবাদিক ইলিয়াস হোসেন এবং উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ইলিয়াস একটি ভিডিওতে আসিফ নজরুলকে রয়ের একজন সক্রিয় এজেন্ট বলে অভিহিত করেন। তবে ওই ভিডিওতে শুধু আসিফ নজরুল নন, প্রবাসী সাংবাদিক ইলিয়াস আরও কিছু রয়ের এজেন্টের নাম উল্লেখ করেন। ওইসব ব্যক্তিরা সুশীল সমাজে মিশে থাকেন, কখনো কখনো তারা ভারত বিদ্বেষী আচরণও করেন। এজন্য তাদেরকে কেউ সন্দেহই করে না যে এই ব্যক্তি আসলে রয়ের এজেন্ট হতে পারেন। আমাদের আজকের ভিডিওতে এমনই কিছু রয়ের এজেন্টদের নিয়ে আলোচনা করব। তাদের সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার ১, শফিকুল আলম। আসিফ নজরুল রয়ের এজেন্ট হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ড ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের নাম। গত ১৫ বছর ধরে ভারতের বিরুদ্ধে একটি কথাও বলেননি, অথচ সেই তিনিও এখন নিজেকে জাহির করেন বিদ্রোহী সাংবাদিক হিসেবে। ইলিয়াস বলছেন, এই শফিকুল সরকারের মধ্যে বসে থেকে দেশে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করছেন। ৯ আগস্ট এই শফিকুলই বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে বলে বিশ্ব গণমাধ্যমে মিথ্যা খবর প্রকাশ করে বাংলাদেশকে ভিলেন বানান। এছাড়া রাহুল আনন্দ নামে এক হিন্দুর বাড়িতে নাকি আন্দোলনকারীরাই আগুন দিয়েছেন, এমন এক মিথ্যা বানোয়াট নিউজও তিনি প্রকাশ করেন। ইউনূসের চাপে বর্তমান তিনি এসব বিষয়গুলো অস্বীকার করলেও প্রধান উপদেষ্টা ড ইউনূসের প্রেস সচিব হবার আগ পর্যন্ত তিনি ছিলেন রয়ের একজন সক্রিয় আর প্রকাশ্য এজেন্ট। ২০২০ সালে শফিক মুজিব কোট পরে ছবি দেন। ৬ আগস্ট মুজিবের মূর্তি ভাঙ্গার ভিডিও পোস্ট করে আন্দোলনকারীদের সমালোচনা করে মুজিবকে জাতীয় বীর বলে আখ্যা দেন কথিত আওয়ামী বিরোধী সাংবাদিক শফিকুল আলম। বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়ের নাম পরিবর্তন করে জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের নাম দেওয়াটাকে শফিকুল ফাজলামি আখ্যা দেন এবং ওই সড়কের নাম তিনি একজন হিন্দুর নামে নামকরণ করতে বলেন। এছাড়াও দেশব্যাপী মডেল মসজিদ করারও বিরুদ্ধে ছিলেন এই কুলাঙ্গার। এমন শত শত অভিযোগ রয়েছে শফিকুলের বিরুদ্ধে। তবুও তাকে কেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব করা হল তা চিন্তার বিষয়ই বটে। নাম্বার ২, সাংবাদিক রোজিনা। ২০২১ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নথি চুরির দায়ে গ্রেফতার করা হয়েছিল প্রথম আলোর সাংবাদিক রোজিনাকে। এতদিন পর্যন্ত সবাই জানত রোজিনা একজন দেশপ্রেমিক সাংবাদিক, অথচ ইলিয়াস জানিয়েছেন এ রোজিনাও ভারতের একজন কুখ্যাত এজেন্ট। সেদিন রোজিনা এমন কিছু নথিপত্র চুরি করেছিলেন যেখানে ছিল ভারত আর আমেরিকাকে না জানিয়ে চীনের সাথে করা এক গোপন চুক্তির খুঁটিনাটি। ভারতকে টাকা দিয়েও ফাইজারের টিকা না পেয়ে বাংলাদেশ ঝুঁকে চীনের দিকে, লক্ষ্য সিনোফার্মের টিকা নেওয়া। আর এ বিষয়টি সহ্য করতে পারেনি ভারত আর তাদের এজেন্ট র এর অফিস প্রথম আলো। রোজিনাকে লেলিয়ে দেওয়া হয় এই খবরের সবকিছু ফাঁস করার জন্য। পরে রোজিনা সচিবালয়ে যান তথ্য চুরি করে ভারতে পাচারের জন্য, কিন্তু ধরা পড়ে যান। এ রোজিনার বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাসিক চাঁদা নেওয়ারও অভিযোগ আছে, অথচ সে রোজিনাকে আসিফ নজরুল মন্ত্রী হয়েও ছাড়িয়ে আনেন নথি চুরির মামলা থেকে। নাম্বার ৩, গোলাম মোর্তজা। ডেইলি স্টারের সাংবাদিক আওয়ামী দালাল গোলাম মোর্তজাকে রয়ের একজন সক্রিয় এজেন্ট বলে উল্লেখ করেছেন ইলিয়াস হোসেন। ২০১৮ সালের নির্বাচনের আগেও এই গোলাম মোর্তজা তারেক রহমান এবং খালেদা জিয়াকে জঙ্গিদের নেতা বলে অভিহিত করেন, কিন্তু শেখ হাসিনা পালানোর পর খোলস বদলাতে শুরু করেন এই দালাল। এখন তিনি আওয়ামী বিরোধী ভিডিও আপলোড শুরু করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বর্তমান তিনি আসিফ নজরুলের তদবিরে যুক্তরাষ্ট্রে প্রেস সচিবের পদে অধিষ্ঠিত হয়েছেন। খোলস পাল্টে আওয়ামী লীগের বিরুদ্ধাচারণ করলেও নিজের শিকড়কে ভুলতে পারেননি গোলাম মোর্তজা। কদিন আগেও ডিবিসির এক টকশোতে মোর্তজা বলেন, সরকার শেখ মুজিবকে জাতির পিতা না মানলেও শেখ মুজিব নাকি আরও শক্ত হয়ে ফিরে আসবেন এ দেশে। এটাই হচ্ছে সাংবাদিক গোলাম মোর্তজার আসল চেহারা। নাম্বার ৪, শামসুদ্দিন মাসুম। আসিফ নজরুলের ব্যক্তিগত সহকারী শামসুদ্দিন মাসুমকে বলা হচ্ছে রয়ের আরেক এজেন্ট হিসেবে, যিনি আবার সাবেক প্রধান বিচারপতি আওয়ামী দালাল ABM খায়রুলের ব্যক্তিগত সহকারী ছিলেন। যে খায়রুলই এদেশ থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গেছেন। আওয়ামী লীগের দোসর খায়রুলের ব্যক্তিগত সহকারী মাসুম এখন আইন মন্ত্রণালয়ের সব কলকাঠি নাড়ছেন। এই মাসুমের বিরুদ্ধে আবার ধর্ষণের মতো মামলাও রয়েছে, কিন্তু মিমি নামে সেই নারী আসিফ নজরুলের জন্য কিছুই করতে পারছেন না। অবশ্য আসিফ নজরুলও নিরুপায়, কারণ মাসুমের গার্লফ্রেন্ড এবং ডেইলি স্টারের সাংবাদিক সারাবান তহরাকে মাসুম পাঠিয়েছিলেন নজরুলের বেডে। সে গোপন ভিডিও রয়েছে মাসুমের হাতে, আর এজন্যই আসিফ নজরুল পরিণত হয়েছেন মাসুমের হাতের লাঠিতে। নাম্বার ৫, জাফর ইকবাল। বাংলাদেশের আরেকজন রয়ের এজেন্ট হচ্ছেন নাস্তিকদের দেবতা জাফর ইকবাল, যিনি এবার আসিফ নজরুলের চাচা শ্বশুর।
মানবতা বিরোধী ও গণহত্যার মামলায় জাফর ইকবাল সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। গণহত্যায় উস্কানিদাতা হিসেবে এ মামলায় জাফর ইকবালের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন আদালতের প্রধান কৌঁসুলি। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকার উক্তির প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক বিক্ষোভ মিছিল করেন। ১৪ জুলাই রাতের ওই মিছিলে তারা স্লোগান দেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এ স্লোগান ঘিরে ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী সরকারের ঘনিষ্ঠ বুদ্ধিজীবী হিসাবে পরিচিত শিক্ষক ও লেখক ড মোহাম্মদ জাফর। ১৬ জুলাই সাদাসিদে কথা নামে নিজের একটি ওয়েবসাইটে বিষয়টি নিয়ে 2 প্যারায় ছোট্ট মতামত লিখেছেন তিনি। তার নিজ হাতে লেখা চিরকুটও সেখানে আপলোড করা হয়। সেখানে তিনি লিখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলে মনে হবে এরাই হয়তো সেই রাজাকার। আর যে কয়দিন বেঁচে আছি আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন, সে জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে? উল্লেখ্য, মামলা হবার পর জাফর ইকবালকে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতেও সাহায্য করেছেন আসিফ নজরুল। নাম্বার ৬, মুন্নী সাহা। উপস্থাপিকা মুন্নী সাহা। অনেকের কাছে তিনি ইসলামের শত্রু। তবে যার কাছে যে পরিচয় থাকুক না কেন, অনেকগুলো সূত্র বলছে এটিএন বাংলার নারী সাংবাদিক মুন্নী সাহা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট, যা হাতে নাতে ধরা পড়েছে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেই। এরপরেও অনেকের কাছে তিনি নামকরা সাংবাদিক হলেও কখনোই নিরপেক্ষ সাংবাদিকতা তিনি করেননি। সবসময় তিনি এক পক্ষকে সাপোর্ট করে প্রোপাগান্ডা ছড়িয়ে আরেক পক্ষকে ডোবানোর চেষ্টা করেছেন। এই পক্ষপাতিত্বে সবচেয়ে বেশি আগ্রাসনের শিকার হয়েছে ইসলাম ধর্ম। ঢাকা টাইমসের এক খবরে বলা হয়েছে, নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী ছিলেন মুন্নী সাহা। এ সময় প্রধানমন্ত্রী ও তার মধ্যে কথোপকথন তিনি গোপনে রেকর্ড করেন। পরে এসএসএফ সদস্যরা সেটি ধরে ফেলেন। জানা গেছে ভারতের কাছে তথ্য পাচার করতেই তিনি এই কাজ করতেন। একটি সূত্রে জানা গেছে মুন্নী সাহার ঢাকাতে 12 ফ্ল্যাটও রয়েছে। একটি সূত্র বলছে ক্যাসিনোর মালিক জি.কে. শামীমের কাছ থেকে প্রতি মাসে নিয়মিত মোটা অঙ্কের টাকা নিতেন মুন্নী সাহাসহ আরও কয়েকজন সাংবাদিক। অথচ সম্প্রতি ধরা পড়ার পরেও আসিফ নজরুলের ইশারায় একাধিক মামলার আসামি মুন্নী সাহাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে পুলিশ। নাম্বার ৭, চঞ্চল চৌধুরী। ভারতীয় এজেন্ট এবং রাষ্ট্রদ্রোহী ভারতের দালাল চঞ্চল চৌধুরী, যে ভারত বাংলাদেশকে পদে পদে অপমান করে যাচ্ছে, তারপরেও ভারতের প্রতি চঞ্চলের পীড়িতের শেষ নেই। ক্রিকেটে ভারত হারলে যারা জয় উদযাপন করে তারা নাকি পাকিস্তানি প্রোডাক্ট। এর আগে এমন মন্তব্য করেন চঞ্চল। তাছাড়া চঞ্চলের অনেক মন্তব্য থেকে প্রকাশ হয় যে তিনি কতখানি ভারতপ্রেমী কুলাঙ্গার। নাম্বার ৮, মেহের আফরোজ শাওন। ভারতের আরেক এজেন্ট হচ্ছে প্রয়াত হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। চঞ্চল আর শাওন দুজন মিলে মিডিয়া জগতে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছেন। প্রকাশ্যে না হলেও অপ্রকাশ্যে এরা তাদের সমর্থন ও সাহায্য করে গেছেন। সাইদিকে ডাক্তার দিয়ে হত্যা করা হয়েছে, এটা কে না জানে। এজন্য এ দুজন অনেক উৎফুল্ল ও আনন্দ করেছিল। সুতরাং বাংলাদেশের মানুষ, আপনারা সকলে এদের বিরুদ্ধে গ্রেফতারের দাবি জোরদার করুন। শাওন একটা নাস্তিক আর চঞ্চল হল ভারতের রয়ের এজেন্ট, তাই এদের শাস্তি জরুরি। না হয় তাদের সকল নাটক, সিনেমা বয়কট সহ এদেশ থেকে তাদেরকে বের করে দেওয়া হোক। এ নাস্তিক শালী হুমায়ুন আহমেদের মতো একটা ভালো মানুষের নাম ডুবাইছে। ওদের শাস্তি হওয়া এখন সময়ের দাবি। নাম্বার ৯, পুলিশ অফিসার বিপ্লব কুমার সরকার। তিনিও ছিলেন রয়ের একজন সক্রিয় এজেন্ট। ভারতের ইশারায় তাকে ডিবিতে প্রমোশন দেয় আওয়ামী লীগ। সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। সুপ্রিয় দর্শক, অনেকে বলছেন এসব এজেন্টদের দেশের মাটিতে কঠিন শাস্তি দিতে হবে। তাদের এই দাবির সাথে আপনি একমত কিনা কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। আর অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।